হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এসেছি। দেখো, বাচ্চাদেরকে মন জয় করার জন্য আজকে আমি কি রান্না করেছি। পালং শাক দিয়ে চিকেন। তো এটা পালং শাক, বাচ্চারা তো সব সবজি খেতেই চায় না, কিন্তু তোমরা যদি এই চিকেন দিয়ে রান্না করে দাও তো খাবে। বাচ্চারা ধরো মাছও খেতে চায় না, ওরা চিকেন আর ডিমটা খুব পছন্দ করে। তো চলো পালং চিকেন কী করে রান্না করছি, একদম হাতের কাছে যা আছে তাই দিয়েই বানিয়ে দেবে। বেশি কিছু উপকরণ লাগবে না সাধারণভাবে। তো কী কী নিয়েছি দেখো, আমি এটা নিয়েছি বুকের কাছের মাংস, এতে হাড় কম থাকে, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর গোটা গরম মশলা, আর পালং শাক। তো পালং শাকটা আমি কড়াই জল দিয়েছি, তাতে একটু জলটা ফুট ধরেছে, পালং শাকটা দিয়ে দিলাম, এর উপরে দিয়ে দিচ্ছি লবণ। আর বন্ধুরা একটু সামান্য খাবার সোডা দেবে, দিলে শরীরে পালং শাকের যে সবুজ রঙটা, ওইটা রঙটা কিন্তু থেকে যায়, রঙটা একটু হলুদ টাইপের হয়ে যাবে না, একদম পুরো পিওর সবুজ থাকবে। তো পালং শাকটা একটু ফুটে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। জলটাকে ছেঁকে নিলাম, জলটা ছেঁকে নিয়ে আমি এবার একটা মিক্সি জারের মধ্যে এই পালং শাকটা দিয়ে আমি পেস্ট করে নেব। যাদের মিক্সি নেই তারা শিলে বেটে নিতে পারো মিহি করে। তো আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, পেস্ট বানিয়ে নিচ্ছি পালং শাকের। দেখো কতটা সবুজ লাগছে, একদম গাঢ় সবুজ, দেখতে পাচ্ছ? উফ, দেখেই মনটা যেন কেমন কেমন করছে, একেবারে সবুজ রং। তো চলো পেস্টটা নিচ্ছি, এটা ঢাকনার গায়ে লেগে আছে, আমি এটা পরিষ্কার করে এক জায়গায় করে নিচ্ছি। এইবার আমি তাওয়া বসিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল লাগবে না, এতে অল্প পরিমাণ তেল দিলেই হবে। তেলটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়নের পরে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েও ভাজা ভাজা করে নেব। তারপরে এর ওপরে দিয়ে দেবো মাংসগুলো। দেখো, মুরগির বুকের মাংসটা আমি নিয়েছি, এটা একদম সলিড মাংস। মাংসটা একটু কেটে ধুয়ে লবণ আর লেবুর রস মাখিয়ে রাখলে খুব নরম এবং সফট হবে। এই মাংসটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর লবণ। ঝালটা হচ্ছে বিশেষ করে দেবে, মানে বাচ্চারা যদি খায় সেরকম বুঝে ঝাল দেবে, বড়োরা খেলে সেরকম যদি ঝাল খায় সেই বুঝে ঝালটা তোমরা দেবে। এবার ভালো করে মশলাগুলো দিয়ে কষিয়ে আমি প্রায় 2 কাপ জল দিলাম। আমি এখানে মাংসটা নিয়েছি 250 গ্রাম মতন মাংস নিয়েছি, আর 500 পালং শাক। 2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। জলটা যতক্ষণ না মাখা মাখা মতন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা খুলব না। মাখা মাখা হয়ে এসছে, এটা প্রায় মিনিট 10 সময় লেগেছে আমার। আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে, এবার মাখা মাখা হয়ে গেছে, এর উপরে দিয়ে দিচ্ছি পালং শাক, বেটে রাখা পালং শাকটা। আর কিছুই না, এবার এইটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো চারিদিকে। বেশিক্ষণ সময় লাগবে না, এটা ফুটে উঠলেই নামিয়ে নেবো। আর এটা যদি তোমরা চাও বাটার দিতে পারো এর উপরে, আমি কিন্তু বাটার দেবো না। এবার রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এটা হচ্ছে পরোটা বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর যারা রুটি পরোটা পছন্দ করে না, ভাতও ভালো লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে। তো আমি এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম করে বাচ্চাদের সামনে দিও, দেখবে আনন্দের সঙ্গে খেয়ে নেবে, আর গুঁই করবে না পালং শাক খাবো না বা কিছু। আর আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, এই অতি সাধারণ রান্না যদি তোমাদের ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করে দিও, আমাকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সাহায্য করো, এইটুকু অনুরোধ তোমাদের কাছে রইল। আজকের রান্না আমার এই পর্যন্ত, আবার দেখা হবে কোনো একটা অতি সাধারণ আর সামান্য উপকরণ দিয়ে রান্না তোমাদের সামনে নিয়ে হাজির হব। তো ততদিনে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা